আজ ভোরে উঠে রেডি হয়ে গিয়েছিলাম, আর এখানে কিন্তু 6টার সময়ও আকাশে সূর্য দেখা যায় না, দেরিতে সূর্যোদয় হয়, আবার সূর্যাস্তও দেরিতে হয়। আমরা 9টায় বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গিয়েছিলাম, আর পৌঁছাতে সময় লেগেছিল 1.5 ঘন্টা, আর ভাড়া ছিল 70 টাকা করে। আর এইখানে অ্যাভেলেবেল 10 মিনিট পর পর বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ডে নামিয়ে দেবার পর প্রায় 10 মিনিট হাঁটতে হবে। আমরা উপোস ছিলাম, কিন্তু পূর্ণা তো আর সারাদিন থাকতে পারবে না, তাই ওকে একটু ফলের জুস খাইয়ে নিয়েছিলাম। আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি, আর ওখানে কেউ আমাদের চেনা জানাও ছিল না। পুরোটাই ইউটিউবে দেখে, ইউটিউবের ভরসায়। আসলে ঘুরতে যাওয়া দু রকমের হয়, শুধু দেখতে যাওয়া আর দেখতে যাওয়া প্লাস জানতে যাওয়া। আমার ভালো লাগে নিজেরা যেতে, কারণ নিজেরা গেলে সেইখানে এলাকার মানুষের সাথে কথা বলতে হবে। এর ফলে হয়তো একটু কম দেখতে পারবে, কিন্তু সেই স্থানের সাথে পরিচিত হতে পারবে, অনেক কিছু জানতে পারবো, অনেক ভালো খারাপ অভিজ্ঞতাও হবে। আমরা যখন কোথাও যাই সেই জায়গায় শুধু পার্টিকুলার কোনো মন্দির বা পাহাড় দেখার জন্য নয়, সেইখানকার মানুষের জীবন যাপন কেমন, সেইখানকার আবহাওয়া কেমন, সেইখানকার মানুষ কেমন, সেটাও জানতে চাই। যেরকম আমরা জানতাম না ওখানে ডোনেশন টিকিট আছে 200 টাকা প্রতি জনের। আমরা তো লাইন কিছুই জানি না, সামনে একটা রাস্তায় লাইন দেখতে পেয়েছি, দাঁড়িয়ে পড়েছি। তারপর যার কাছ থেকে ফুলের ডালি নিলাম সেই দিদিটা আমাদের বলল এটা 200 টাকা করে ডোনেশন টিকিটের লাইন, আর আরেকটু সামনে এগিয়ে গিয়ে টিকিটটা কাটতে হয়। তাই সমরেশ গিয়েছিল টিকিট কাটতে। এবার টিকিট কাটতে গিয়ে ওখানে বলছে যার যার টিকিট তাকেই আসতে হবে টিকিট কাটতে, কারণ তার আঙুলের ছাপ নেবে এবং মুখের ছবি নেবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টিকিট কাটা, এটার কিন্তু একটা খুব ভালো দিক আছে, এর ফলে কোনো জঙ্গি হামলা হবে। তারপর জানতে পারলাম লাইনে দাঁড়িয়েও টিকিটটা অনলাইনে কাটা যায়। সবাই গিয়ে আবার আঙুলের ছাপ দিয়ে ছবি তুলে টিকিটটা করে নিয়ে আসলাম। এই টিকিটটা পেয়ে তো আমি খুশি হয়ে গেছিলাম যে তাড়াতাড়ি পুজো দিয়ে ব্রহ্মগিরি পাহাড়টায় যাব। হে ভোলেনাথ! তারপর দেখি আমাদের পুজো দিতে 4 ঘন্টা পার হয়ে গেছে। আসলে আমরা গিয়েছিলাম পঞ্চম দোলের দিন আর রবিবার। 200 টাকার টিকিট কেটেও আমাদের 4 ঘন্টা পার হয়ে গেছে। আর যেটা ফ্রিতে লাইন, কোনো টাকা লাগে না, সেই লাইনে ভোরবেলায় দাঁড়াতে হবে, বিকেলে পুজো দিতে হবে। এতক্ষণ কোথাও লাইনে দাঁড়িয়ে এই প্রথম পুজো দিলাম। তো লাইনটা দেখো, আমি ভাবছিলাম যে ভোর 6টায় মন্দিরের দরজা খোলে আর বন্ধ হয় সেই আবার 7টা 8টায়। সারা দিন এত ভিড়, হাজারো হাজারো মানুষ কোথা থেকে আসে। 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর খুশি হলাম যে হয়তো আমাদেরকে একটু ভালো করে দেখতে দেবে। হে ভোলেনাথ! জ্যোতির্লিঙ্গ স্পর্শ করতে তো দূরের কথা, তোমাকে একবার দেখে নমস্কার করতে দেবে দূর থেকে, আর দাঁড়াতে দেবে না। হার্ডলি তোমাকে 5 সেকেন্ড ওখানে দাঁড়াতে দেবে। তোরা একটা মানুষ যদি 5 সেকেন্ড দাঁড়ায় 10 ঘন্টায়, তাহলে কত লোক দেখছে। 10 মিটার দূর থেকে দেখতে দেয়, এর একটা কারণও আছে। সারাদিন এত লোক যদি কাছে যায় তাহলে আমাদের তারকেশ্বরের মতো অবস্থা। আর এটা নিয়ে আমাদের 2 নম্বর শিব জ্যোতির্লিঙ্গ দেখার সৌভাগ্য হয়েছে। 1 হুগলির তারকেশ্বর, 2 নাসিকের ত্রম্বকেশ্বর। আর মহাদেব যদি সাহস আর শক্তি দেয় তাহলে বাদ বাকি গুলোও যেতে পারবো। পশ্চিমবঙ্গ থেকে যখন অন্য স্টেটে যাই তখন সবার প্রথম চোখে পড়ে যে আমরা কতটা পিছিয়ে আছি। যখন হরিদ্বার পাঞ্জাব গিয়েছিলাম তখনও দেখেছি, এইবারেও দেখলাম। সত্যি বলতে বলো তো, আমাদের হুগলির তারকেশ্বরও তো একটা জ্যোতির্লিঙ্গ, আর এটাও একটা জ্যোতির্লিঙ্গ। তফাৎটা কোথায়? পরিচালনা আর পরিকাঠামো। এখানে দেখো হাজারো হাজারো মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে, কোনো বিশৃঙ্খলা নেই, কেউ কারো আগে যাবে বলে কাউকে পদপিষ্ট করে ফেলছে না, ছেলেদের মধ্যে মারপিট বেঁধে যাচ্ছে না, কেউ কারো গায়ের ওপরে এসে চেপটে দিচ্ছে না। যাতে কাউকে লাইনে দাঁড়িয়ে কষ্ট না করতে হয় তার জন্য প্রত্যেকটা লাইনে বেঞ্চ করা। এখানে কোনো পান্ডাদের জোরজুলুমই নেই। মন্দিরের বাইরে ও ভেতরে নিয়ন্ত্রণ করছে আর্মি। পুরো 4 ঘন্টা জয়ধ্বনি শুনে বলতে বলতে গেছে। একটা পুজোর স্থানে গিয়ে সেখানে যদি শান্তিই না পাই তাহলে আর কি চাই। 4 ঘন্টা অপেক্ষার পর ফাইনালি নিজের মনকে, নিজের চোখকে সার্থক করে বাইরে এলাম। হে ভোলেনাথ, ধন্য আমি যে আমাকে এই জীবন দিয়েছো, যা দিয়ে আমি এই এত সুন্দর পৃথিবীটা দেখতে পারি। এরপর 4:30টার সময় আমরা ওখানে লাঞ্চ করেছিলাম। আবার আমরা বাস ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় যেতে যেতে যা দেখলাম সেটা আমি কোনো দিন দেখিনি। যেহেতু পঞ্চম দোল ছিল, রাত 7টার সময় আমরা যাচ্ছি, তখন দেখছি যে সবাই রাস্তায় হোলি খেলছে, কিন্তু রাস্তার কোথাও নেই কানফাটা ডিজে বক্স। দেখতে পেলাম না মদ্যপ অবস্থায় কেউ কারোর গায়ে ঢলে পড়ছে। দেখতে পেলাম না কোনো বাড়ির মেয়ে বউকে রাস্তায় মাটিতে ফেলে ড্রেনের জল তুলে দিচ্ছে। উৎসব হলেও সেটাকে উচ্ছৃঙ্খলতায় পরিণত করেনি।